হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরাও সকলে অনেক ভালো আছি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে উঠেছি অনেকটা সকালবেলা, উঠে বাইরেটা কিন্তু খুব একটা বেশি আলো ফোটেনি, কিন্তু আমি আর হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, আর বড় মেয়ে তো ঘুমিয়ে আছে এখনও। তো উঠে বাইরেটা একটু দেখছিলাম, তারপরে আমি ঝাড় দিতে চলে গেছি। তারপরে কিন্তু এদিকে বড় মেয়ে উঠে পড়েছে, আমার বাইরেটা ঝাড় দিতে দিতে বড় মেয়ে উঠে পড়েছে। আর তারপর একদম রুমে চলে এসেছি এই যে বিছানাটা ক্লিন করে নিতে। তো রাত্রেবেলা শোয়া হয়েছে, একদম ধুলো, ধুলোবালি তো সেরকম নেই, কিন্তু একদম এলোমেলো হয়ে আছে। তো এই একটু প্লাস্টিকটা তুলে নিয়ে তারপরে যে চাদরটা পেতে নিলাম, আর এখন একটু এই প্লাস্টিকটাও ভালো করে পেতে নিচ্ছি, কারণ প্লাস্টিকটা না পাতলে বিছানার চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, কারণ ছোটো বাচ্চা, বুঝতেই পারছো। তো তাই এই যে চাদরটা কিন্তু পেতে নিয়েছি ভালো করে। আর ছোটো মেয়ের জন্য তো আমার কোনো জিনিসই ঠিক থাকে না। এই যে এখন বিছানাটা করে নিলাম, কিন্তু একটু পরে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, আবার ঠিক করতে হবে। তো এরকম সারাদিন, আমি নিজেও জানি না সারাদিনে আমার কতবার এই বিছানাটা ঠিক করতে হয়, রুমটা ক্লিন করতে হয়, আবার সব কিছু গুছিয়ে রাখতে হয়। সেটা আমি হয়তো শেয়ার করি তোমাদের সাথে, একবারই, কিন্তু আসলে একবারই হয় না, অনেক কয়েকবার আমার এই কাজগুলো কিন্তু করতে হয়। বিশেষ করে রুম ঝাড় দেওয়া তো সারাদিনই চলতে থাকে, কারণ মেয়ে নিচে খেলা করে, ওকে নিচে বসিয়ে দিয়ে আমি কাজ করি। তো ও নোংরা থাকলেও ওনা সব কিছু তুলে মুখে দেয়, তাই কিন্তু আমি একদম সবসময় ঘরটা ঝাড় দিয়ে রাখি। তো এদিকে তো রুমে সব কাজ শেষ হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা কিন্তু আমি বাসন মেজে রাখি সব সময়, কারণ আমার সকালবেলা বাসন মাজাটা একদমই পছন্দ না, তাই রাত্রিবেলায় সব কিছু মেজে রাখি। তো এই যে বাসনগুলো মেজে রেখেছি, কিন্তু সেগুলো না আমার গুছিয়ে নেওয়া হয়নি, তাই এই যে সকালবেলা এগুলো গুছিয়ে নিয়ে এখন আমি চা বসিয়ে দিয়েছি। তো এদিকে চা করে নিয়ে তারপর বাড়িতে কয়েকটা লোক আছে, তো তাদের জন্য চাটা করছি বলে কিন্তু অনেকটা চা দেখা যাচ্ছে। তো লোক যেহেতু 9 থেকে 10 জনের মতো আছে, তাই কিন্তু আমি ওয়ান টাইম ইউজের জন্য যে কাপগুলো হয় সেগুলোই নিয়েছি, কারণ তাহলে আর মাঝামাঝি ঝামেলা থাকবে না। আর ছোটো মেয়েকে নিয়ে না এরকম লাগে যে যত তাড়াতাড়ি কাজগুলো ইজি থাকে এতই ভালো, ছোটো মেয়েকে নিয়ে আমার কোনো কাজই হয়ে ওঠে না, তাই এইগুলো ইউজ করছি। তো যাই হোক, যখন 2 থেকে 3 জন থাকে তখন তো এমনি যে আমরা যে ইউজ করি কাপগুলো সেগুলোতেই দেওয়া হয়, আর না হলে তো যদি একটু বেশি থাকে তাহলে এই কাপ ওয়ান টাইম ইউজের জন্য আর কি দেওয়া হয়। তো এখানে চা 1 কাপ কম পড়ে গেছে। তো যাই হোক, এখানে আছে 9 থেকে 10 জন, আমি এমনি নিয়ে যাচ্ছি অনেকটা, এখানে এমনিতেও বেশি হয়ে যাবে। তো তারপরে আমিও চা খেয়ে নিয়েছি, আমার বড় মেয়ে আমি একদম চা খেয়ে নিয়েছি রুমের মধ্যে, আমার হাজব্যান্ড তো ওদের সঙ্গেই খেয়েছে। তারপর একদম চাটা খাওয়ার পরে আমি কিন্তু একদম এই যে রুমগুলো যে আছে একটু মুছে নিচ্ছি, কারণ সাদা যে পেপারটা আমরা কার্পেটটা বিছিয়েছি সাদা কালারের, এতটা নোংরা হয় খুব তাড়াতাড়ি, একদম বাজে লাগে। তাই সকালবেলা যদি না মুছি সকাল বিকাল, তাহলে খুব খারাপ লাগে। তারপরে কালকে যে রাত্রে মাছ রেখেছিলাম ফ্রিজে, সেটাই আমি বের করে নিলাম। এটা একটা ভাজি করব, ডাল করব, আর এতটুকুই রান্না করব, আর কিছু করব না জাস্ট। তো এই যে রাত্রিবেলা আজকে নৌকো খেলা ছিল আমাদের এখানে, ঐতিহাসিক নৌকা খেলা আমাদের গ্রামের। তো এই নৌকা খেলায় আমাদের গ্রাম জিতেছে, যার কারণে সবাই মিলে বক্স বাজিয়ে একটু আনন্দ ফুর্তি করছে পুরো গ্রাম ঘুরে ঘুরে। তো এটাই দেখছিলাম, তো সাউন্ডটা দিলাম না, কারণ জানি না কপিরাইট চলে আসে, ভয় হয়ে গেছে কপিরাইট দুবার এসে। তো এই যে এখন বেরিয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য রাত্রিবেলা। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো সবাই, বাই বাই।